আপনাদের গ্রামের কত সুন্দর ফল আমি এগুলো চিনেছি। এই ছেলেগুলো শহরে এগুলো চিনে না। হ্যাঁ এই যে আমরা খাইছি না আসলে তো এই দেখেন এটা কিন্তু একদম আমাদের এলাকায় পরিত্যক্ত ভাবে পড়ে আছে। এখন ও তো দেখেই চিনে ফেললো, অলরেডি ওরা খাচ্ছে। আয়রন, ক্যালসিয়াম। আমরা তো কখনো খাই নাই এগুলা, আমাদের এলাকার লোক প্রচুর খায়। দেই আয়রন ট্যাবলেট ভাই, এটা ভাই আয়রন। হ্যাঁ, এটা খেলে ক্যালসিয়াম, প্রোটিন এবং ইয়ে হয়। তুমি সিগারেট না তোমরা শেষ। এই দেখেন ভাই, এই যে ফলগুলো আছে না ভাইয়া, এগুলো আমরা গ্রামে ছোটবেলায় খাইতাম। এগুলো হেভি টেস্ট। আর এটা হলো আয়রন, পুষ্টি, এটা পুষ্টিকর খাবার। এটা খাইলে অনেক পুষ্টিকর। হ্যাঁ, আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতি মিটায়। দেখেন। আচ্ছা, আমরা একটা খান তো দেখি। এই দেখেন আমি খাচ্ছি, ওই দেখেন খুব টেস্ট। হ্যাঁ, তোমাকে একটা দেই, তুমি তো শহরের ছেলে। এই ছেলেটা হলো শহরের, জীবনে এগুলো দেখে না, বুঝেও না। আপনারা মনে করেন যে যদি চিনেন তাহলে বুঝবেন যে গড়ি, আর না চিনলে ভাত রান্নার খড়ি। হ্যাঁ, এটা হলো সেই পুষ্টিকর ট্যাবলেট। চিনলে ঘড়ি, না চিনলে ভাত রান্নার খড়ি। আচ্ছা, আপনি কি আগে ক্যাম্পাসারি করতেন? না না ভাই, আমি এটা গ্রামে মানুষ হয়েছি, গ্রামের পরিচিতি আজকে পাই, আমি খুব খুশি। এত সুন্দর গ্রামীণ পরিবেশ আমি কতদিন পরে পাইলাম, বাড়িতে যাওয়ার পরে পাই আমি। আর এই ফিল্ডে পাইলাম আপনাদের এলাকায়, অনেক সুন্দর লাগছে। এলাকাটা আমার গুড, অনেক ভালো লাগছে। মনটা চায় অনেকদিন থাকার জন্য, কিন্তু আসলে সম্ভব না। কিন্তু বিষয়টা হয়েছে, আমরা তো এতক্ষণ ঘুরতেছিলাম একদম খালি গায়ে, খালি গ্রামীণ পরিবেশে। আপনি তো এতক্ষণ বাসা ছিলেন, এখন আপনাকে ফোন দিয়ে নিয়ে আসা। না না, আমাকে ফোন দিয়ে নিয়ে আসেন নাই। আমি ভাবছি হয়তো কোনো জায়গায় যাচ্ছেন, কিন্তু এখানে এসে যে করবেন, এখানে রিল্যাক্সে একটা বাতাসে, এত সুন্দর বাতাস, এখানে থাকবেন আমি জানি না। আমি ভাবছি কারো বাসায় যাবেন, এই জন্য আসিনি। আর খুব পরিবেশটা খুব সুন্দর, একদম সেই সাজেকের মতো লাগতেছে। মানে সাজেকের চূড়ায় আমি ছিলাম, আমি সোহেল মেয়ে একবার গেছিলাম, কয়েকবার গেছিলাম, এরকম বসে থাকতাম, অনেক ভালো লাগতো। তার চেয়ে একটু পরিবেশটা ভালো, একদম গাছপালা, নদী নালা, কত সুন্দর খাল বিল, গাছ, তালের গাছ, ওই দেখেন ওইদিকে তালের গাছ, এদিকে নারকেল গাছ, খেজুর গাছ, এখানে পুকুর, আমের গাছ, কত সুন্দর একটা পরিবেশ। এই যে আমি যদি একটু জুম করে দেখাই, এই যে ভাই আমের গাছের কথা বলছে, আপনারা দেখতে পারেন মনে হয় 20 থেকে 30টা আম একদম হলুদ হয়ে আছে। ওই দেখেন, খায় না, অথচ শহরের মানুষ এই আম পায় না ভাই। শহরের মানুষ পাচ্ছে না, আর যদিও আমরা পাচ্ছি ফরমালিন যুক্ত, আর গ্রামেরটা হচ্ছে ফরমালিন মুক্ত। দুইটা শব্দ, ফরমালিন যুক্ত শহর, ফরমালিন মুক্ত গ্রাম। সত্যি অসাধারণ। তাহলে কাঁচাগুলো খাওয়া যায় না? না, কাঁচাগুলো ভাই একটু টকটক লাগবে, যত পাকবে এটা লাল কালার হয়, হলুদ কালার হয় এবং কালো ব্ল্যাক কালার হয়। এটা অনেক টেস্টি। হ্যাঁ, এটা খাদ্য ভালো। এটা ডাক্তারের কাছে দেখবেন, এটা সার্চ দিয়ে দেখেন নেটে, এটার উপকারিতা কি, অনেক উপকারিতা আছে। এটা আমরা খাইতাম। আচ্ছা, আমার এই ভিডিওটা যেখানে বসে আমি করতেছি, আমার পরিচিত জন অনেকজনে হয়তো দেখবেন, বুঝতে পারবেন। ইভেন এটা সরাসরি ওনাকে জিজ্ঞেস করেন যে আসলে টেস্ট আছে, উনি প্রথম খাইছে, আমি প্রথম খাইছি জীবনে। আমরা কিন্তু প্রায় এই জায়গায় আসি, হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি, দেখি, কিন্তু আমরা জানি না। আমি অবাক হয়ে গেলাম, একা সত্যি আমি অবাক হয়ে গেলাম। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে মানে এই জায়গায় অনেকগুলো গাছ আছে আশেপাশে, আমার কাছে অবাক লাগতেছে। আচ্ছা, এগুলো কালো হলে খাইতে মজা না? হ্যাঁ ভাই, কালো যখন পাকে কালো হয়ে যায়। এবং কতগুলো আছে, কতগুলো জাত আছে আপনার লাল, ব্ল্যাক, লাল হয়, তারপর আপনার ব্ল্যাক হয়, হলুদ হয়, এই 3টা কালার হয়। হ্যাঁ, তো এটা খাবেন, অনেক শরীর অনেক সুস্থ থাকবে, এবং হলো প্রোটিন, এবং হলো আপনার হলো যত আয়রন শর্ট, যার ভিটামিন শর্ট, এটা খাবেন, প্রচুর খাবেন, পাইলে খাবেন, কোনো ক্ষতি নাই। দেখেন পেটের হজম শক্তি সব কিছু বাড়ায় দেবে। এটা আমার বড় আব্বা যে ছিল, দাদার আব্বু, উনি এটা কবিরাজি করতো, তো বিভিন্ন একটু টুকটাক করতো, তো গাছ আনতো, ওষুধ এটা চিনতো। আমিও কয়েকটা চিনি। আপনাদের এখানে অনেক প্রকারের ওষুধ আছে, আমি চিনি, আমার চোখে পড়ছে আসার সময়। যেমন ভয় পাইলে একটা গাছ বান্ধা দেয়, ওই গাছ চিনি। তারপর আর কিছু কিছু আছে, পেট ব্যথা, মাথা ব্যথা, এগুলা মোটামুটি আমি চিনি। আমার দাদা আমাকে শিখে নেয়, আমার দাদি শিখেছে, কিছু কিছু শিখেছে, আমি অল্প কিছু জানি, 2-1টা গাছ চিনি। আসলে তো পোলাপানা শিখায় না এই জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন আপনি একটা নেন, আমি একটা খেয়ে দেখতে চাই। না ভাই, খায় দেখ কি টেস্ট, কি মজা, খায় দেখেন আসলে। আচ্ছা প্রিয় বন্ধুরা, এটা আমাদের এলাকায় এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে না চিনলে, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছিল ভাই কামরুল, যে চিনলে ঘড়ি, না চিনলে ভাত রান্নার খড়ি। তো যাই হোক, আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। ওরা তো খাইছে না, আসলে তো মজা, অনেক মজা, এটা আসলে মজা, টেস্টি, অনেক হেলদি। খাবেন, আপনারা খাবেন, পাইলে খাবেন। যাই হোক, এটা একটা ঔষধি গাছ। যারা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন,
অবশ্যই একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন যেন সবাই চিনতে পারে, বুঝতে পারে। আসলে আমাদের এই দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আগানে বাগানে যেখানে মানে যে কোনো অবস্থায় অনেক ঔষধি গাছ পড়ে আছে, হয়তো আমরা চিনি না দেখা আসলে মূল্যায়ন করি না, কিন্তু আসলে মূল্যায়ন এই যে ফলটা দেখেন, এই যে ফলটা দেখছেন, এই গাছটা চিনছেন, এই যে ফল, হ্যাঁ এই ফলটা, এই যে যখন এই পাকবে তখন খাবেন, এই অবস্থা খাবেন না, তখন টক লাগবে। তখন যে এই লোক আবার কি দেখাই দিল আমাদের, হ্যাঁ নামটা আমরা বলতে পারলাম না। না এই গাছটা কি যেন নাম আমি জানি না, আমার বলে দিছিল আমার বড় আব্বা, আমি এটা আসলে ই না, কিন্তু গাছটা আমি চিনি, আরো অনেক কটা গাছ চিনি আমি। যাই হোক, প্রচন্ড গরমে আমরা এখন শহর থেকে এসে গ্রামীণ পরিবেশে গাছের নিচে। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।